এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে দেখিয়েছেন জাহান্নামে বিভিন্ন পাপে যারা পাপিষ্ট, বিভিন্ন পাপ, যেমন যারা গীবত করে, যারা সুদখোর, যারা নামাজে অলসতা করে, পরকিয়া করে, বেবিচারি করে, নিজে অন্যকে উপদেশ দেয়, সেই অনুযায়ী আমল করে না, এই বিভিন্ন বড় বড় পাপ যেগুলো আছে, পাপের কি শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস পর্যন্ত যেতে যেতে আল্লাহ রসুলকে এই সবগুলা দেখিয়েছেন। আল্লাহ রসুল এগুলো আমাদের মাঝে বর্ণনা করেছেন। তো আমরা এতটুকু, আমরা তো সবাই জানি কোনটা পাপ কাজ কোনটা নেকের কাজ। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন সকল প্রকার পাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসায় আসলেন। আসার পর অজু করে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল অজু 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর দেখতেছেন এক এলাহি কারবার। কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী ছিল, আল্লাহ তাআলা সকল নবীদেরকে মসজিদুল আকসা, যে ফিলিস্তিনের যে বাইতুল মুকদ্দাস, সেখানে এনে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে একত্র করে রাখছে। আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিলেন। আজান দেওয়ার পর সকল নবীরা কাতারবন্দি হয়ে গেলেন। তো স্বাভাবিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতেছিলেন, আমি তো কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলছি, হয়তোবা আমার সাথে মনে হয় আজকে ইমামতিটা হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন, আমি তো প্রথম নবী, আমার মাধ্যমে হতে পারে। অর্থাৎ প্রত্যেক নবী শান অনুযায়ী চিন্তা ভাবনা করতেছিলেন যে মনে হয় আজকের ইমামতিটা আমি করব, কারণ অনেক ফজিলতপূর্ণ ইমাম, কারণ সকল নবীর এখানে উপস্থিত আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটাকে এইভাবে ধরে সামনের ইমামতের মুসল্লাতে দাঁড় করাই দিলেন। সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য অপেক্ষা করতেছেন? আজকের এই সম্মান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এজন্য বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন মানে কি? সমস্ত রসুলদের ইমাম। সমস্ত রসুলদের ইমামকে আমার আপনার নবী। আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন। সম্মান দেওয়ার পর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর যথারীতি সমস্ত নবীদেরকে সাথে উনি মত বিনিময় করলেন, দেখা সাক্ষাৎ করলেন, অবস্থার খোঁজ খবর নিলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3টা পেয়ালাতে, একটা পেয়ালাতে মধু, একটা পেয়ালা, 4টা পেয়ালা, একটা পেয়ালাতে মধু, একটা পেয়ালাতে দুধ, একটা পেয়ালাতে পানি, আরেকটা পেয়ালাতে শরাব, মদ উপস্থাপন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালাটা নিলেন, সেটা পুরাটা পান করলেন। কোনো কোনো বর্ণনায় আছে মধু থেকে কিছুটা পান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য পবিত্রটাকেই গ্রহণ করছেন। আপনি যদি শরাবের পাত্রটা গ্রহণ করতেন তাহলে আপনার সকল উম্মত গুমরাহ হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। আপনি যদি পানিটা গ্রহণ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে পানিতে ডুবাইয়া মারত। যেহেতু আপনি দুধটা গ্রহণ করেছেন, তার মানে আপনি বরকত জিনিস গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করলেন। ইতিমধ্যে মেরাজের দ্বিতীয় অংশ এখান থেকে শুরু। প্রথম অংশটা বলা হয় ইসরা, দ্বিতীয় অংশটা হলো মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতি সিঁড়ি, যেটা বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা সিঁড়ি আল্লাহ রাব্বুল আলামিন নামায়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই সিঁড়িতে দুজনে মিলে উপরের দিকে উঠতে লাগলেন। প্রথম আসমানে আসলেন। প্রথম আসমানে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরজায় টোকা দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলল, আমি জিবরাইল। সাথে কে? সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দারোয়ান জিজ্ঞাসা করলো, আপনি যাকে নিয়ে এসেছেন আল্লাহ তাআলার অনুমতি কি ছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, অনুমতি ছিল। তখন দারোয়ান প্রথম আসমানে দরজা খুলে দিলেন।
প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের উপরে উঠলেন। উঠার পরে দেখলেন সেখানে একজন মুরব্বী বসা আছে। কে? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম ওই প্রথম আসমানে তিনি বসা আছেন। আদম আলাইহিস সালামের ডান পাশে অনেকগুলা মানুষ, বাম পাশে অনেকগুলা মানুষ। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন হাসেন। কোরআনে আসছে ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। যখন আদম আলাইহিস সালাম বাম দিকে তাকান তখন ওনার মুখটা বিবর্ণ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। তাদের সম্পর্ক কোরআনে বলা হয়েছে ওয়াসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুল বললেন যে জিবরাইল, ভাই জিবরাইল, ব্যাপারটা তো বুঝলাম না, ডান দিকে তাকালে উনি হাসেন, বাম দিকে তাকালে উনি কাঁদেন, ঘটনাটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন ডান পাশে যে লোকগুলা, এগুলো হলো জান্নাতি মানুষ। জান্নাতি মানুষদেরকে দেখে আদম আলাইহিস সালামের মনটা খুশি হয়ে যায়। উনি বলেন যে যাক, আমার জীবনটা সার্থক হয়েছে, আমার সন্তানটা কি জান্নাতি। যখন তিনি বাম পাশে তাকান তখন মনটা খারাপ হয়ে যায়। এ বাম পাশের লোকগুলা, এগুলো আদমের সন্তান, কিন্তু এগুলা আল্লাহ তাআলার আইন মানে নাই, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, দুনিয়াতে থাকা অবস্থায় নাফরমানি করেছিল, বিদায় তারা কি